লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেটাবেস সর্টিং এবং ইন্ডেক্সিং। তো ডেটাবেস সর্টিং ও ইন্ডেক্সিং শেখার শেষে আমরা কি কি বিষয়ে জানতে পারবো। প্রথম বিষয় হলো ডেটাবেস সর্টিং ব্যাখ্যা করতে পারবো, ডেটাবেসের ইন্ডেক্সিং ব্যাখ্যা করতে পারবো, ইন্ডেক্সিং এর সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবো, আর সর্টিং এবং ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা আসি ডেটাবেস সর্টিংটা আসলে কি। সর্টিং এর বাংলা হলো সাজানো, যে আমাদের ডেটাবেসে যে কোনো ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেসকে বিভিন্ন ভাবে সাজানোটাকেই বলা হয় কি, যে সর্টিং। তো সর্টিং আসলে কি দুই ভাবে সাজানো হয় বা সর্টিং করা হয়, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে কি নিম্নক্রম। ঊর্ধ্বক্রম হলো কি, যে আমাদের বড় থেকে ছোট, আর নিম্নক্রম হলো কি ছোট থেকে বড়। তো একটি টেবিল সর্টিং করার ফলে নতুন একটি টেবিল তৈরি হয়, সেখানে টেবিলের রেকর্ডগুলো সর্টিং করা থাকে। একটি টেবিল সর্টিং করার পর নতুন ডেটা ইনপুট দিলে সর্টেড টেবিলটির কোনো পরিবর্তন হয়, এক্ষেত্রে পুনরায় সর্টিং করতে হয়। তার মানে আমরা যদি একবার সাজিয়ে আমাদের টেবিলটাকে রাখি, এক্ষেত্রে আমরা পুনরায় যদি আমাদের ডেটা ইনপুট দিই, তো এই টেবিলটা আমাদের সর্টেড থাকে, সাজানো থাকে না, আবার পুনরায় এটাকে আমাদের কি সাজাতে হবে। তো এছাড়া কোনো টেবিল ডেটা সর্টিং করলে যেহেতু টেবিলের নতুন একটি কপি তৈরি হয়, তাই অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়। বাস্তব ক্ষেত্রে সর্টিং এর চেয়ে ইন্ডেক্সিং বেশি ব্যবহৃত। তো এখানে কয়েকটা বিষয় বিবেচনায় নিতে হবে, মনে রাখতে হবে। একটা হলো যে আমাদের সর্টিং এ নতুন ডেটা যদি প্রবেশ করায়, এক্ষেত্রে আমাদের অটোমেটিক আপডেট হয় না, আমাদের পুনরায় আবার সর্টিং করতে হয়। এই কারণে আমাদের অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়। কেন মেমোরির প্রয়োজন হয়? নতুন একটি কপি তৈরি হয়। তো এই জন্য আমাদের সর্টিংটা আমরা বাস্তব ক্ষেত্রে কম ব্যবহার করি। তো সর্টিং দুই প্রকার, একটা হচ্ছে উচ্চক্রম বা ঊর্ধ্বক্রম, অ্যাসেন্ডিং অর্ডার বলা হয়, নিম্নক্রম বা অবরোহী, আরোহী আর অবরোহী। ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড়, আর বড় থেকে ছোটকে আমরা বলি কি ডিসেন্ডিং বা অবরোহী বা নিম্নক্রম। 1 2 3 4 এই ধরনের ক্রমকে বা ABCD এই ধরনের ক্রমকে আমরা বলি অ্যাসেন্ডিং, আর 10 9 8 7 6 এইভাবে আসাকে আমরা কি বলি ডিসেন্ডিং অর্ডার, বা জেড থেকে শুরু করে ZY X এই ধরনের সাজানোকে আমরা বলি কি অবরোহী বা ডিসেন্ডিং অর্ডার। তো আমরা এখানে একটা টেবিল দেখবো, যে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল আছে। টেবিলে আমাদের রোল আছে, নেম আছে, জিপিএস। তো আমাদের রোলটাকে আমরা কি সাজানো আছে, কিন্তু আমাদের কি জিপিএটা এখানে সাজানো না। যেমন 3.5 আছে, 5 আছে, 4.5 আছে, 5 4.9 আছে। তো আমাদের এটা হলো কি, যে সাজানোর পূর্বে বিফোর সর্টিং। কিন্তু আমরা যদি এটাকে কি হিসেবে সাজাতে চাই, জিপিএ ফিল্ডের উপরে সাজাতে চাই, কি হিসেবে নিম্নক্রমে। আর নিম্নক্রমে মানে বড় থেকে ছোট, আর কি ডিসেন্ডিং আর কি। যারা জিপিএ 5 পেলো তারা আগে আসবে, আর যারা অনুযায়ী কম জিপিএ তারা কি পরে আসবে। তো আমাদের এই অনুযায়ী সাজানোর কারণে আমাদের জিপিএ 5 প্রথমে হচ্ছে কি আমিরুল, এটা আসলো, যে আমাদের 2, তারপর আসলো আমিরুল, জিপিএ 5 আসলো। তারপর আমাদের আছে হচ্ছে কি এই 5 সন্ধ্যা আসলো। এই ক্ষেত্রে এখানেও তো জিপিএ 5, এখানেও জিপিএ 5, যেহেতু আমাদের সবচেয়ে বড় হলো কি জিপিএ 5, এই জন্য প্রথমে আমিরুল যেটা পেলে এটা নিয়ে নিল। তারপরে আমাদের আসলো হচ্ছে শান্তা, তারপরে আমাদের সাজিদ, তারপরে হচ্ছে আশা। এইটা হলো আমাদের বিফোর সর্টিং, এটা হলো কি আফটার সর্টিং। এটা কি অনুযায়ী আমরা সর্টিং করলাম? এটা আমরা সর্টিং করলাম হলো কি আমাদের জিপিএ অনুযায়ী সর্টিং করলাম। তো সর্টিং এর উদ্দেশ্যটা কি? সর্টিং এর উদ্দেশ্য হলো কোনো ডাটাবেস টেবিল থেকে কোয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডাটাকে সাজিয়ে উপস্থাপন করা। মূলত ইন্ডেক্সিং এবং আমাদের সর্টিং এর মেইন
যে টাস্ক উদ্দেশ্য হলো আমাদের আউটপুট গুলোকে সাজিয়ে উপস্থাপন করার জন্য বা আউটপুট সাজানোর জন্য আমাদের সর্টিং ব্যবহার করা হয়। আমরা এখন আসি ইন্ডেক্সিং আসি। তো ইন্ডেক্সিং হচ্ছে সর্টিং এর মতোই বা সাজানো আর কি কৌশল। এখানে হলো ইন্ডেক্সিং হচ্ছে সুসজ্জিত ভাবে বা সুবিন্যস্ত ভাবে তথ্যবলী সূচি প্রণয়ন করা। ডেটাবেস থেকে ব্যবহারকারী কোনো ডেটা যাতে দ্রুত খুঁজে বের করতে পারে সেই জন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে ডেটাগুলো সূচি প্রণয়ন করা হয়। ডেটাবেস টেবিলের রেকর্ডগুলো এরূপ কোন লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই কি বলা হয়? ইন্ডেক্স বলে। কোন অর্ডার? এই যে আমরা সুসজ্জিত একটা লজিক্যাল অর্ডারে আমরা সাজিয়ে রাখবো, এই প্রক্রিয়াকে সাজানোর প্রক্রিয়াকে বলে আমরা কি ইন্ডেক্স বলা হয়। ডেটাবেস টেবিলে এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করে আলফাবেটিক্যালি বা নাম্বারিক্যালি সাজানো হবে। আলফাবেটিক্যালি মানে হচ্ছে কি এবিসিডি অনুযায়ী সাজানো যায়, নাম্বারিক্যালি অনুযায়ী কি সাজানো হবে। ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেস ফাইলের কোনো পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজাতে পারে। তা আমরা একটু আগে যেটি দেখলাম সর্টিং হলো আমাদের মূল ফাইলটা পরিবর্তন করে দেয়, ইন্ডেক্সিং হলো মূল ফাইল পরিবর্তন করে না। তার ইন্ডেক্সিং এর কয়েকটি বিষয় জানলাম যে ইন্ডেক্সিং ও এক ধরনের সাজানো। তো এখানে আসলে সূচি প্রণয়ন করে সাজানো হয় যাতে করে কি ব্যবহারকারী আমাদের দ্রুত কাঙ্ক্ষিত যে ডেটা এটা খুঁজে বের করতে পারে। এখানে আসলে ইন্ডেক্সিং এর লজিক্যাল অর্ডারে সাজানো হয়। কোনো একটা টেবিলের ডেটাগুলো আমরা লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখতে পারি। আর আমাদের এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করা যায়। ইন্ডেক্স দুইটাই করা যায়, আলফাবেটিক্যালি মানে অক্ষর দিয়ে, আবার নাম্বারিক্যালি সংখ্যা দিয়ে সাজানো যায়। তো ইন্ডেক্স করার পরে আমাদের মূল ফাইলে কোনো পরিবর্তন হয় না, আর আমরা এটাকে বিভিন্নভাবে সাজাতে পারি। তো আমরা এখানে যে একটা ফ্যাক্ট টেবিল, একটা হচ্ছে ইন্ডেক্স টেবিল। তো আমরা নিচে ফ্যাক্ট টেবিল থেকে যদি দুই রোলধারী জিপিএ জানতে চাওয়া হয় তাহলে কিন্তু একটু বেশি টাইম লাগে, কারণ রোল ফিল্ডের মানগুলো সাজানো নেই। কিন্তু ফ্যাক্ট টেবিলের ইন্ডেক্সে আমাদের রোলধারী জিপিএ খুব সহজে সাজানো বা পাওয়া যায়, কারণ রোল ফিল্ডের মানগুলো কি আছে সাজানো আছে। আমাদের এখানে দুইটা টেবিল, একটা হচ্ছে ফ্যাক্ট টেবিল আর একটা হচ্ছে কি ইন্ডেক্স টেবিল। তো ফ্যাক্ট টেবিলের আমাদের রোলটা কিন্তু সাজানো না, কিন্তু আমাদের ইন্ডেক্স টেবিলে আমাদের কি আছে রোলটা সাজানো আছে। তো ইন্ডেক্স করার সময় আমাদের কি কি বিষয়গুলো বিবেচনায় আনা উচিত বা বিবেচ্য বিষয়সমূহ হলো কি কি? যে প্রথম হলো সাধারণত কি ফিল্ডের উপর ইন্ডেক্স করতে হয় এবং ইন্ডেক্স এর একটি নাম দিতে হয়। যে ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা হয় সেই নামের অনুরূপ নাম নির্বাচন করতে হয়, এতে ইন্ডেক্স সমূহ মনে রাখতে সুবিধা। আমরা যে ফিল্ডের উপরে ভিত্তি করে ইন্ডেক্স করি সাধারণত ওই ফিল্ডের নাম অনুযায়ী আমরা নাম। এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা যায়। কোনো ডেটা টেবিল এক বা একাধিক ইন্ডেক্স ফাইল থাকতে পারে বা একই সময়ে খোলা থাকতে পারে, কিন্তু একই সময়ে কেবল একটি ইন্ডেক্স সক্রিয় থাকবে। রেকর্ড সমূহ প্রদর্শনের অর্ডার নিয়ন্ত্রণ করে। আমরা আমাদের এখানে যে বিষয়গুলো সহজে যদি বলি যে বিবেচনায় আনতে হবে যে আমরা যেই ফিল্ডের উপরে আমরা ইন্ডেক্স করব ওই ফিল্ডের অনুসারে একটা নাম দেব, কারণ আমাদের ইন্ডেক্স করার পরে একটা নাম দিতে হবে। তা আমরা হলো এক বা একাধিক ফিল্ডের উপরে কি আমরা ইন্ডেক্স করতে পারি। তো ইন্ডেক্সিং এর সুবিধা সবচেয়ে বড় হলো যেটা আমরা অটোমেটিক্যালি আপডেট করা যায়। তো বলছে ইন্ডেক্সের বড় সুবিধা হলো ইন্ডেক্স তৈরি করার ফলে ফাইল সহজে খুঁজে বের করা যায়। ইন্ডেক্স তৈরি করার ফলে ডেটাবেস টেবিলে নতুন কোনো ইনপুট করা হলো ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। তো এইটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে থাকে। তারপর হলো যে ডেটার সময় ইন্ডেক্স তৈরি করলে পারফরম্যান্স ভালো পাওয়া যায়। ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেস ফাইলে কোনোরূপ পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজাতে পারে। তো আমাদের এখান থেকে যে সুবিধা খুব ইম্পর্টেন্ট যে ইন্ডেক্সের ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খুব সহজে খুঁজে পাওয়া যায়, আর হলো কি ডেটাবেসে মূল ফাইলে কোনো পরিবর্তন হয় না। তো আমরা এই তিনটা বিষয়টা আমরা যদি মাথায় রাখি যে প্রথম বিষয়টা হলো কি সহজে খুঁজে বের করার জন্য আমরা ইন্ডেক্সিং ব্যবহার করতে পারি স্বয়ংক্রিয়ভাবে আপডেটের জন্য। আরেকটি হলো আমাদের কি
মূল ফাইলের কোনো পরিবর্তন হবে না, এই ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো ইন্ডেক্সিং এর কিছু অসুবিধা আছে, যে যদি একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করা থাকে তাহলে কি কোনো ডাটা এডিট করতে গিয়ে করলে ইন্ডেক্স ফাইল আপডেট করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। হ্যাঁ, এইটার বিষয়টা হলো যে আমাদের যদি অনেকগুলো ফিল্ডের উপর ইন্ডেক্স করা থাকে, কিন্তু আমরা এডিট করতে মানে কি আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই, এই ক্ষেত্রে আমাদের আপডেট করতে আমাদের একটু সময় প্রয়োজন হয়। অনেক রেকর্ডের জন্য ইন্ডেক্স করা হলে অপেক্ষাকৃত বেশি মেমোরি প্রয়োজন হয়। তাছাড়া ইন্ডেক্স সংরক্ষণের জন্য কিছু জায়গা লাগে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর ডাটা এন্ট্রির ক্ষেত্রে ইন্ডেক্স ফাইলে রেফারেন্স সহ আপডেট হতে বেশ সময় প্রয়োজন হয়, সেজন্য ডাটা এন্ট্রি করতেও বেশি সময় প্রয়োজন হয়, বেশি সময় লাগে। তো ইন্ডেক্সিং এবং সর্টিং এর আসলে যে পার্থক্যগুলো, প্রথম পার্থক্য হলো যে আমাদের টেবিলের ডাটাগুলো একটি ক্রম তৈরি করতে ইন্ডেক্সিং ও সর্টিং উভয় পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু আমাদের যে ইন্ডেক্সিং হচ্ছে কি ইন্ডেক্স ফাইল তৈরি করে, যা টেবিলের রেকর্ডগুলোকে ফিজিক্যাল অবস্থানের পাশাপাশি সারিগুলো লজিক্যাল ক্রম ধারণ করে। অপরদিকে একটি টেবিল সর্টিং করার সাথে সাথে টেবিলের একটি সর্টেড অনুলিপি তৈরি হয়। সাধারণত ইন্ডেক্স ফাইল একটি সর্টেড টেবিল সংরক্ষণের চেয়ে কম মেমোরি প্রয়োজন হয়। এইটা ইম্পর্টেন্ট যে আমাদের সবচেয়ে দুইটার মধ্যে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কম মেমোরি প্রয়োজন হচ্ছে ইন্ডেক্সিং এ, আর বেশি মেমোরি প্রয়োজন হয় সর্টিং এ। কেন? কারণ হচ্ছে আমাদের প্রতিবার সর্টিং করার সাথে সাথে একটি করে নতুন কপি তৈরি হয়, এই কপির কারণে আমাদেরকে মেমোরি বেশি প্রয়োজন হয়। তারপরে হচ্ছে মূল টেবিল বা মূল ক্রমের কোনো পরিবর্তন করে না, কি করে না, ইন্ডেক্স করে না। কিন্তু আমাদের সর্টিং হলো কি মূল টেবিল বা মূল ক্রমিক নাম্বার পরিবর্তন করে। বাস্তব ক্ষেত্রে সর্টিং এর চেয়ে ইন্ডেক্সিং বেশি ব্যবহৃত হয়। তো আমরা এটাই বলতে পারি যে আমাদের সর্টিং এর থেকে ইন্ডেক্সিং বেশি গুরুত্বপূর্ণ, বা ইন্ডেক্সিং খুবই ভালো, সর্টিং থেকে আমরা ইন্ডেক্সিং বর্তমানে বেশি ব্যবহার করি। তো আমরা গত ক্লাসে কিছু বিষয় আলোচনা করেছিলাম, যে আমাদের ডেটা টাইপ। তো আমরা এই দুইটা ক্লাসে পাঠ মূল্যায়নে আমরা কি কি দেখব, সেটা হলো জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসে, যে ডাটাবেস সর্টিং কি, ইন্ডেক্সিং। আর আমাদের অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো প্রায় আসে, সর্টিং ও ইন্ডেক্সিং এক নয়, ব্যাখ্যা করো। ওএলই অবজেক্টের উপর সর্টিং সম্ভব নয়, ব্যাখ্যা করো। কারণ ওএলই অবজেক্ট কেন সর্টিং সম্ভব নয়, কারণ এখানে তো লিঙ্ক দেওয়া থাকে। কারণ ওএলই অবজেক্টে বিভিন্ন জায়গা থেকে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এখান থেকে আমাদের কি যে ছবি, লিঙ্ক বা অনেক বিষয়গুলো, গ্রাফ, এগুলো কি আমাদের এখানে আনা হয়। এই কারণে এখানে ওএলই অবজেক্টের উপর সর্টিং করা সম্ভব নয়। কোন কোন ডেটা টাইপের উপর সর্টিং করা যায় না। ইন্ডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, এটা বুঝিয়ে লেখা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা দেখব। যে আমরা তো জানি যে ইন্ডেক্স ফাইল যদি আপডেট করা হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে কি আপডেট হয়। ইন্ডেক্সিং ডেটাবেস সিস্টেমের কাজের গতি বৃদ্ধি করে। ইন্ডেক্সিং মূল ফাইলে পরিবর্তন করে না, এটা তো বলছি। ইন্ডেক্সিং এর তুলনায় সর্টিং এ বেশি মেমোরি প্রয়োজন হয়, কেন, ব্যাখ্যা করো। কারণ আমাদের ইন্ডেক্সিং এ আমাদের নতুন করে কপি তৈরি হয়, কিন্তু আমাদের সর্টিং এ যতবার সর্টিং করব আমাদের নতুন করে একটা কপি তৈরি হয়। এই কারণে আমাদের ইন্ডেক্সিং এর তুলনায় সর্টিং এ বেশি মেমোরি প্রয়োজন। তো আমরা আজকে ইন্ডেক্সিং ও সর্টিং দেখলাম, যে দুটি হলো কি সাজানো, কিন্তু আমাদের সর্টিং এর থেকে আমাদের ইন্ডেক্সিং এর সুবিধাগুলো বেশি। তো আশা করি ক্লাস তোমরা বুঝতে পারবে। যদি কোনো বিষয় না বুঝতে পারো, এক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের নাম, রোল লিখে যে বিষয়টা বুঝতে পারো না সেটা লিখে জানাবে। আশা করি খুব সহজে বুঝতে পারবে। করোনার এই মহামারী মুহূর্তে সবার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।